রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সমস্ত নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করে, তেমনি আবার ভালোভাবে গোসল করে এরপর প্রথম সময়ে জুমার সালাতের জন্য মসজিদে যায়, সে যেন একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব অর্জন করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বিতীয় সময়ে মসজিদে যায়, সে যেন একটি গরু কুরবানি করেছে বলে সওয়াব পেয়ে যায়। যে ব্যক্তি তৃতীয় সময়ে যায়, সে যেন একটি শিংওয়ালা মেষ কুরবানি করার সওয়াব পেয়ে যায়। যে ব্যক্তি চতুর্থ সময়ে গমন করে, সে যেন একটি মুরগি আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পায়। আর যে ব্যক্তি পঞ্চম সময়ে যায়, সে যেন আল্লাহর রাস্তায় একটি ডিম সাদকা করার সওয়াব পায়। যখন ইমাম খুতবার জন্য বাইর হয়, তখন ফেরেশতাগণ খুতবা শোনার জন্য উপস্থিত হয়ে যান এবং দপ্তরে নাম ওঠানো বন্ধ হয়ে যায়। তাহলে আজান থেকে নিয়ে ইমাম খুতবার আগ পর্যন্ত 5টা ভাগ আছে। জুমার মধ্যে 5টা ভাগ আছে, অথবা এটা ওয়াক্ত থেকেও শুরু হতে পারে, যে জুমার ওয়াক্ত যখন হয়ে যায় জোহরের, এখানে আজান থেকে শুরুটার সময় বলা হয়নি, শুরুটা ওয়াক্তটাই যদি হয়, অনেকে আজানের আগে আসে, তারাও ধরা হবে। তো এর মধ্যে মনে করেন 5টা ভাগ। এই 5 ভাগের প্রথম ভাগে যারা আসবে, তারা উট কুরবানি করার সওয়াব আমলনামায় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা উটের দাম কমপক্ষে 5 লক্ষ টাকা। তাহলে প্রত্যেক সপ্তাহে আমরা 5 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব শুধু একটু আগে আসার কারণে পেয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। কত বড় সওয়াব। এরপর দ্বিতীয় হলো গরু, 3 নম্বরে মেষ বা দুম্বা, এই ধরনের ছাগল জাতীয় কিছু, 4র্থ নম্বরে মুরগি, আর 5ম নম্বরে হলো একটা ডিম। আর এই সময়টা শেষ সময় হলো ইমাম যখন খুতবা দেওয়ার জন্য উপস্থিত হয়, তখন ফেরেশতারা কি নাম লিস্ট থেকে কটিয়ে সেই দপ্তর খাতা বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ। তাহলে জুমার খুতবা শুধু মানুষরা শোনে না, ফেরেশতারাও শোনে এবং জিনরাও শোনে। 3 জাতি একসাথে জুমার এই খুতবায় অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ।